আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না, কার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। যে ব্যক্তি মা বাবাকে পেল, অর্থাৎ শেষ পর্যায়ে বাপ মাকে কিংবা বাপ মা কিংবা মা দুজনের একজনকে পেল, অথচ ওই বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, বাপ মা থেকেও জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। কত বড় কথা! বাপ মা আছে কিন্তু বাপ মায়ের খিদমত করলো না। অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে বাপের উপরে রাগ করে আছে গম্ভীর করে। অনেক মানুষ আছে এই সুন্দরী বউ সাদা চামড়ার পাল্লাই পড়ে বাপ মাকে বহিষ্কার করে দিয়েছে, আলাদা করে সংসার খাচ্ছে। আরে ভিন্ন আলাদা করে চুলা জ্বলা এটা খারাপ জিনিস নয়, কিন্তু তুমি তোমার বাপ মাকে বহিষ্কার করে দিয়েছো। বাপ মা কি খেলো না খেলো, তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে আছে, আর তুমি বলছো যে আজকে ইফতারি করছি, সাহারি খাচ্ছি। তোমার 5 পয়সা লাভ হবে না ওই সাহারি ইফতারিতে। তুমি বাপ মাকে কষ্ট দিবা, কষ্ট দিয়ে তুমি ইফতারি আয়োজন করবা, আর বাপ মা তোমার জন্য কান্না করছে। ওরে হতভাগা, তোর বাপ মা যদি তোর জন্য কান্না করে কষ্ট পায়, তাহলে জেনে নাও তোমার জন্য ধ্বংস, জান্নাত তুমি যেতে পারবে না। এখন বাপ মাকে আমরা কত কষ্ট দিছি, যদিও বাপ মায়ে বলবো না। এসেছি যখন এক্সাম্পল একটা আয়াত আমি আপনাদের পড়ি, অনেক আয়াত আছে বাপ মায়ের ব্যাপারে, ইউটিউবে পাবেন, আমার আলোচনা আছে। তবে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। জি,
সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আসছে যখন এখন থেকেই বাপের মায়ের পায়ে পড়ে যাও, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে মা কত দামি জিনিস তুমি জানো না? বাপ মা কোনো দিন ছেলেকে মন থেকে মুছে দেয় না, এটা মনে রাখবেন। রাগের গুসাতে অনেক কিছু বলে বাপ মা, কিন্তু ওই বাপ মা কোনো দিন সন্তানকে দূরে ঠেলে দেয় না, এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ ওটাই শিখিয়েছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি মা বাপের ব্যাপারে, মা বাবার ব্যাপারে তারা ইহসান করবে, ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা, কষ্টের উপরে কষ্টে স্বীকার করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে। তুমি যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যত বড় হবে, তোমার মায়ের পেট তত বড় হবে, আর তোমার মায়ের কষ্টটা বাড়বে। যখন তোমার উপরে 4 মাসের সময় সূর্য যখন রূহ ফুঁকে দেবে, তখন তুমি হাত চালাবে, পা চালাবে, মায়ের পেটে তুমি লাথি মারো, ওই মা বসে শান্তি পায় না, খেয়ে শান্তি পায় না, শুয়ে শান্তি পায় না, দাঁড়িয়েও যেন শান্তি পায় না, শুধু ছিটফিট করে। শুধু তোমাকে দুনিয়াতে জন্ম দেওয়ার কারণে, তুমি পৃথিবীতে আসবে বলে তোমার মা 9 মাস 10 দিন টানা এত কষ্ট করেছে। শুধু এ কষ্ট নয় রে যুবক ভাই, তোমার মা তোমাকে ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। তোমার জন্য খাবার, বিকল্প খাবার পৃথিবীতে আর কোনো খাবার নাই, যেই খাবারটা শুধুমাত্র তুমি দুধ ছাড়া না হলে টিকতে পারবে না, কোনো খাবার তুমি গিলতে পারবে না। এই ব্যবস্থাটা কার কাছে আছে? তোমার মায়ের কাছে আছে। পারলে তোমার মা তোমাকে মেরে ফেলে দিতে পারত, কিন্তু না, তোমার উপরে তার নারীর একটা সম্পর্ক আছে রে। তো তুমি যুবক বলম, তোমার ওই মাকে তুমি ভিন্নভাবে কেমন করে থাকা? খবরদার না না। বিশ্বনবী আল্লাহ রাসূলের কাছে, বিশ্বনবীর কাছে একজন লোক এসে বলছেন, আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, একজন লোক এসে বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল, পিতামাতার উপরে পুত্রের কি হক আছে বলবেন? বিশ্বনবী বেশি কিছু বললেন না, শর্টকাট বললেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা জান্নাত এবং জাহান্নাম। যদি তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে তুমি জেনে নাও যে তুমি জান্নাতে। আর তোমার বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, তাহলে জেনে নাও তুমি জাহান্নামী, তোমার জন্য জাহান্নাম। যুবক ভাই, তোমাকে বলি, তোমরা অনেক সময় অভিযোগ করো আলেমদেরকে, বাপ মা যে ভালো নয়। তো ভালো নয় ঠিক আছে, তোমার বাপ মাকে তুমি বুঝাতে পারবে, তোমার বাপ মাকে অন্য একজন আলেমকে, অন্য কাউকে এনে তুমি বুঝাতে পারবে, কিন্তু বাপকে তুমি শাসন করতে পাবে না। শাসন করার অধিকার তোমাকে দেয়নি। তুমি তোমার মাকে বুঝাতে থাকো, বুঝাতে থাকো, বুঝাতে থাকো, তাহলে নিশ্চিত আল্লাহ তোমার জন্য একটা সমাধান বের করবেন। অনেক হতভাগা। তবে তোমাকে একটা কথা বলি, আজকে তোমার বাপ মা আছে বলে বুঝতে পারো না, যার বাপ মানে ওর কাছে যাও, দিয়ে বসোগা, জিজ্ঞেস করো তোমার মা কেমন, তোমার মা কতটুকু ভালোবেসেছে, তোমার মা কি দুনিয়াতে আছে না গেছে। যখন বলবে মা মারা গেছে, মনটা খারাপ করে বলবে, রে এরে ভাই আমার মা নাই, আমার ইচ্ছা ছিল আমার মা যদি আমার পাশে থাকতো। যেদিন মা হারায় সেদিন মানুষ বুঝতে পারে মা কাকে বলা হয়। বাপ যেদিন হারিয়ে দেয়, বাপ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, সেদিন বোঝা যায় বাপ কাকে বলে, মা কাকে বলা হয়। অতএব খবরদার, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বাপ মার কাছে এখনো ভুল বুঝাবুঝি আছে, যা রে ভাই যা, বাপ মায়ের একটু পাখানটাকে ধর, আব্বা জান ভুল হয়ে গেছে, আব্বা আমি ভুল করে দিয়েছি। দেখবেন ওই সন্তান, ওই বাপ চোখের পানি ফেলে আপনাকে ক্ষমা করে দেবে। ওটা তো আমারই সন্তান, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না।
আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না, কার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশ চট্টগ্রাম, চট্টগ্রাম একটি জায়গা। মা সন্তানদেরকে লালন পালন করে বড় করে মানুষ করে। 3টি সন্তান, 3খানা সন্তানকে বিবাহ শাদী দিয়েছে, ঘর সংসার হয়েছে। মা একটু বয়স হয়ে গেছে, মা ঠিক মতন কাজ করতে পারে না। ওই বৌমারা মায়ের উপরে নির্যাতন শুরু করেছে। শুধু তাই নয়, ছেলেরাও বউয়ের কথা শুনে মায়ের উপরে নির্যাতন চালিয়েছে। মাকে আর ভালো করে দেখে না, খাবার পর্যন্ত দেয় না। শুধু তাই নয়, ছেলেরা বাইরে যখন গেছে এমন সময় ওই 3টা বউ কেউ আর খাবার দেয় না। একজন বুদ্ধি করলো, এক কাজ কর, এ বুড়িকে আর পারি না রে, ও তো আর কাজে অক্ষম, এ দ্বারা কোনো কাজ পাওয়া যাবে না। ওতে ওকে কোনো একটা জায়গাতে ফেলে চলে আয়। ওকে ফেলে আসা হলো বুড়িমাকে কোথায়? একটা রোডের সাইডে ফেলে আসা হলো। ফেলে আসার পরে কদিন হয়েছে, টানা 1 মাস চলতে লেগেছে, কোনো খবর নাই। খাবার দেয় কে? বুড়িমাকে খাবার দেয় কে? তার একটা বান্ধবী ছিল, বুড়ি বান্ধবী। বান্ধবীটা খুব ভালো ছিল, খুবই ভালোবাসতেন, তো খোঁজ নিতে না হারে। ওরে বান্ধবী, তোর এমন হালাত কেন হলো? তুই ছেলেগুলাকে মানুষ করলি কত কষ্ট করে, দেখলাম আজ তারা তোকে রাস্তার ধারে ফেলে দিয়েছে, কত না কষ্ট, তুই কেমন করে থাকবি বল? চোখ দিয়ে মা পানি ফেলে, চোখ দিয়ে পানি রোল বয়ে যায়, কিছু বলে না, সহ্য করে থেকে যায়। একদিন হঠাৎ করে একটা সাংবাদিক এসে মায়ের কাছে দাঁড়িয়ে গেছেন। সাংবাদিক এসে ওই মাকে জিজ্ঞাসা করছে, মা গো কতদিন থেকে আছো বলো? বুড়িমা
বলছে বেটা রে আমি 1 মাস থেকে আছি এখানে, 1 মাস থেকে আমি এখানে পড়ে আছে, কে খাবার দেয়? বলছে যে আমার এই বান্ধবীটাই আমাকে জোর করে এনে দেয়। তো বলছে মা তোমার কি মন চাই না? তোমাকে যারা এত কষ্ট দিচ্ছে তুমি কি পাল্টা কিছু করবে না? সাংবাদিক বলছেন মা শোনেন আমি একটা কাজ করব। কি করবে বেটা? বলছে আমি তোমার ওই 3 ছেলেকে কেসে ঝুলাবো, জেলে ভরে দেব, পচিয়ে মারব। এটা আমি একটা সিদ্ধান্ত নিতে চাইছি। যখন এই কথা মা তখন আরো টুকরে টুকরে কাঁদতে লেগেছে আর বলছে সাংবাদিক বেটা খবরদার না রে আমার ধন না, আমার সন্তানদেরকে তোমরা জেলে দিও না, আমি মা সহ্য করতে পারবো না। আমি তো আমার 1টা মাস পরে আছি আর কিছুদিন পরে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, আমার অবস্থা ভালো নয়। তবে আমি চাইছি খবরদার আমি জীবন দশায় বেঁচে থাকবো আর আমার সন্তানেরা জেলে থাকবে, এটা মা আমি কখনোই সহ্য করতে পারবো না। অতএব তোমরা করো না এটা, তোমরা খবরদার এই কাজটা তোমরা করো না। ওরে বেঈমান, মা কাকে বলা হয়? মা চিনুনি, হাজার কষ্ট দিলেও মা তোমাকে কোনো দিন মন থেকে মুছবে না। কোনো বাপ মা চাইবে না যে আমার সন্তানটা দুনিয়াতে খারাপভাবে বসবাস করো। ওরে তোর কাছে কিছু চাই না রে, কিছু তোর কাছে একটু সামান্য আশ্রয় শেষ বয়সে চায়, তোর ছেলে পেলেকে দেখে ওই জীবনটাকে পার করে দেবে। আমি ওই জন্য বলি ভাই যারা এখনো বাপ মাকে কষ্ট দিয়েছো, বাপ মায়ের হাত মাখানকায় ধরো, দেখো তোমাদের সম্মান আরও আল্লাহ বাড়িয়ে দেবে, তোমার বাড়ি থেকে বিপদ উঠে যাবে। আর যদি বাপ মাকে রেখে কষ্ট দিয়ে যদি দুনিয়াতে চলো তাহলে শুনে লাও কোনো দিন দুনিয়াতেও শান্তি পাবে না, মরার পরেও তো তোমার ঠাঁই হবে না। এই জন্য আল্লাহ শেষে একটা কথা বলেছিলেন ওয়া ইলাইয়াল মাসির, তোদেরকে বুঝিয়ে দেব আমার কাছে যখন আসবে মায়ের ওপরে দুর্বলতার ব্যবহার নতিজা, মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কি তার অবস্থা করব তোর আমি সেদিনকে বুঝিয়ে দেব। ইলাইয়াল মাসির, আমার কাছে আসতে হবে। জি ভাই, আমি মা বাপের ব্যাপারে কিছুটা বললাম আংশিক। বাপ মার সঙ্গে খারাপ আচরণ জীবনে করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজার শিরকের কাজ বানাচ্ছেন, মূর্তি করছেন, তৈরি করছেন, বিক্রি করছেন। বাপ বলছেন আব্বা, ইব্রাহিম আসলাম বলছেন আব্বা এই কাজ করো না গো, এটা ভালো নয়। বাপ থামতে না পেরে বলছে তোর মাথা ফাটিয়ে দেবো বেশি যদি বকতে আসিস। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ঠিক আছে আব্বা থাকো আমি গেলাম। কত শান্তভাবে, মানে শাসন করার অধিকার বাপের ওপরে নাই, তোমাকে বুঝাতে হবে, কিছু করার নাই। এটা স্পেশাল খুব পাওয়ার একটা বাপ মা। বাপ মা কি জিনিস বুঝতে পারোনি, প্রশাসন পুলিশকে বুঝতে পেরেছো না? পুলিশ যখন ওকে খাড়া হয় তখন জিজ্ঞাসা করে ওই রেকর্ড নেই রে? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ জি স্যার। পুলিশ যখন থাকে মাথা নম হয়ে যায়, হ্যাঁ স্যার, জি স্যার, তু স্যার, হ্যাঁ স্যার। তো তোমার চাইতে সবচাইতে দামি হলো বাপ মা। বাপ মা যখন আর দেখারা হবে জি আব্বু, হ্যাঁ আব্বু বলেন, জি, একদম পুরো মাথা নম করে মাথা নিচে নামিয়ে বাপের সঙ্গে কথা বলতে, শব্দ তুমি করতে পারবো না, ক্ষমতা নেই। আর যদি বলো যে বলবি তোমার ওই কথা আমি লিখি না, তো তোমার ওই রোজা রেখেও লাভ হবে না।